রমজান এলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া সেজে ওঠে নতুন এক আবহে। বিকাল গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তারা স্বল্প মূল্যে ইফতার কিনতে পারেন এই হলপাড়ার বিভিন্ন ক্ষুদে ব্যবসায়ীদের কাছ থেকে। আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকায় এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইফতার বিক্রি করছেন এবং নানা ধরনের ইফতারের পসরা সাজিয়ে তারা আসলে দোকান নিয়ে বসেছেন এবং আমরা সেসব দোকানি এবং ক্ষুদে উদ্যোক্তা যারা রয়েছেন, যারা স্বল্প মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ইফতার বিক্রি করছেন, তাদের সঙ্গে কথা বলতে চাই। তাদের সঙ্গে আসলে জানতে চাই পুরো রমজান আসলে তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের শিক্ষার্থীদের সঙ্গে পুরো রমজান কিভাবে উদযাপন করছেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমি বেসিক্যালি এখানে হলো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ঘোল বিক্রি করছি। এটা সলপের ঘোল নামে পরিচিত। আমাদের উত্তরবঙ্গে প্রায় 100 বছর ধরে এটা একদম প্রচুর ফেমাস। গত রমজানে আমরা ছিলাম এখানে। তো এটা মেইনলি হলো একটা লিকুইড ফর্ম অফ দই। এটা দুধ দিয়ে বানানো হয়। এটা অনেক হেলদি। আমরা প্রত্যেক দিন সিরাজগঞ্জ থেকে এটা নিয়ে আসি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনে আমাদের স্টক আউট হয়ে যায়। এটা মেইনলি হইলো দুধ দিয়ে তৈরি করা হয়। দুধটাকে দই বানায়, দইয়ের মধ্যে চরকা কাটায়, দেন এটা তৈরি করা হয়। এটা হইলো 150 টাকা কেজি বিক্রি করতেছি। হাফ লিটার মানে এই বোতলটা হইলো 80 টাকা, আর হইলো 250 গ্রামের আমরা অন টাইম গ্লাসে বিক্রি করতেছি, ওইটা হলো 40 টাকা। আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই স্টক আউট হয়ে যায় ইফতারের আগে বা ইফতারের কিছুক্ষণ পরেই। আমাদের রিপিটেড অনেক কাস্টমার আছে। ইনফ্যাক্ট আমাদের মানে বিভিন্ন ইফতার মাহফিলে আমরা অর্ডার গ্রহণ করি। মূলত আমরা মিক্স ফ্রুট আইটেম বিক্রি করতেছি। 10 থেকে 12 রকমের ফ্রুটস আছে, যেমন তরমুজ, আপেল, পেয়ারা, তারপরে কমলা, তারপরে বরই, এগুলি সবগুলো আইটেম দিয়ে আমরা একটা মিক্স ফ্রুট তৈরি করেছি। আমরা আমাদের ভাই ব্রাদার্সরা সবাই যারা আছে আমাদের সবাই মিলে এই আইডিয়াটা বাই করেছিলাম, আর এটা থেকে আর কি আমরা এই মিক্স ফ্রুটটা আইডিয়াটা আসলে বলতে গেলে আমরা তো হলে যারা স্টুডেন্ট আমরা থাকি, আমাদের সবার পক্ষে তো এতগুলো আইটেমের ফ্রুটস নেওয়া সম্ভব হয় না। আমাদের তো অনেকের স্বল্পতা থেকে যায়। সেই পরিপ্রেক্ষিতে আমরা এটাই প্ল্যানটা আসে যে সবগুলা 10 থেকে 12 রকমের ফ্রুট যদি আমরা একসাথে নিয়ে একটা কম্বো তৈরি করতে পারি, তাহলে স্টুডেন্টদের জন্য আমাদের জন্য একটা প্যাকেজটা ভালো হয়। আমরা সব রকম একটা ফ্রুটসের একটা স্বাদ গ্রহণ করতে পারি। এই পরিপ্রেক্ষিতেই আমাদের মানে ফ্রুটস আইটেমটা আনা। এই উদ্যোগটা নেওয়া হচ্ছে, আমরা প্রথম রমজানে আমি ইফতার কেনার সময় মানে ভালো আইটেমের ফ্রুটস পাইতেছিলাম না। যেখানে পাইতেছিলাম মানে তুলনামূলকভাবে দাম অনেক। সেই দিক থেকে আমরা চিন্তা করলাম আমরা যদি একটা আইটেমের মধ্যে সকল ধরনের ফ্রুট অন্তর্ভুক্ত করা যায়, এটা শিক্ষার্থীদের জন্য খুবই সহজেই অ্যাফোর্ডেবল এবং সকলে এটা ভালোভাবে গ্রহণ করবে। সো প্রথম রমজানে যেহেতু আমি পাই নাই, সেই জায়গা থেকেই চেষ্টা করি, আমরা আর 2টা ফ্রেন্ড সহ উদ্যোগ নিলাম, আমরা কিন্তু এই আইটেমগুলো করতে পারি। সো এই আইটেম করে আমরা ভালো সাড়া পাচ্ছি শিক্ষার্থীদের মাঝে। বা এখানে থেকে 10 থেকে 12 রকমের ফলের আইটেম আছে। এখানে তরমুজ, পেয়ারা, আপেল, কমলা, আঙ্গুর, খেজুর, বিটরুট, পেঁপে, পেয়ারা সহ অন্যান্য এই আনারও থাকে। আজকে হয়তো আনার আইটেমটা নাই, আনার স্ট্রবেরিও আছে ছোট ছোট। মানে মিক্সড ফুডের একটা পূর্ণাঙ্গ প্যাকেজ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে পেরে শিক্ষার্থীরা যেমন খুশি, আমরাও তো মন আনন্দিত, ভালো বিক্রি তাদের কাছ থেকে সারা পেয়ে। আমরা এখন এখানে ছোলা, বেগুনি, পেঁয়াজু সব কিছু একদম মানে আমাদের স্টুডেন্টের জন্য হাতের কাছে দাম, মানে সব পারফেক্ট। আমরা ফার্স্ট ইয়ার প্রথমবার পরিবার ছাড়া ইফতার করছি। ফ্যামিলিকে খুব মিস করি। এছাড়া আবার ফ্রেন্ডের সাথে করার মজা অন্যরকম। ফলে আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে কেনাকাটা করে একসাথে বসে ইফতার করি, খুব মজা হয় এটা। অনেক কিছু, এই যে জুস, তারপরে বিভিন্ন ধরনের ফল একসাথে বিক্রি করা হয়। এছাড়াও আনারস, তারপরে বিরিয়ানি, বুট, ছোলা সব কিছুই মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, এটা মানে ভাইয়েরা বা বিভিন্ন সংগঠন থেকে মাঝে মধ্যে হয়, তবে রেগুলার কোনো কোথাও নাই। যদিও ফ্যামিলি ছাড়া আসলে ফ্যামিলিকে খুব মিস করি, তবে আবার ফ্রেন্ডের সাথে বা ঢাবির ক্যাম্পাস ইফতার করার অন্যরকম একটা ফিলিংস। আমরা ভাইয়া বিক্রি করছি আখের গুড়ের ঠান্ডা শরবত আর আমাদের মহব্বতী শরবত যেটা আছে। আমাদের আখের গুড়ের ঠান্ডা শরবত যেটা আছে সেটা আমাদের প্রতি গ্লাস 20 টাকা করে, আর মহব্বতী শরবত যেটা আছে সেটা আমাদের প্রতি গ্লাস 40 টাকা। আর লিটার ভেদে আছে 120 টাকা মহব্বতী শরবত লিটার, আর আখের গুড়ের ঠান্ডা শরবত লিটার হলো 70 টাকা করে। ট্যাঙ্কের শরবত বা লেবুর শরবত, তার থেকে ব্যতিক্রম আখের গুড়ের শরবতটা যেটা এখনো পর্যন্ত কেউ নিয়ে আসেনি। হ্যাঁ, মহব্বতী শরবত হয়তো বা কিছু জায়গায় পাবেন, সে জায়গায় এই যে ছোট ছোট কাপে এগুলা 40 টাকা করে বিক্রি করে। আমরা একটু বড় কাপ নিয়ে আসছি যেটা 350 ml, এইটা আমরা বিক্রি করছি 40 টাকা করে। আর সব জায়গায় ওইখানে বা আশপাশে সব জায়গায় এইটা বিক্রি করছে 40 টাকা করে। আর প্রথম দিকে, এখন যেহেতু আমরা 3য় বর্ষে আছি, প্রথম 2টা রোজা গেছে আমাদের হলে, যেহেতু ক্লাস থাকে, পরীক্ষা থাকে, তো হলেই মোটামুটি 20 রোজা পর্যন্ত হলেই করা হয়। পরিবেশ ছাড়া আসলে অনেক বেশি কষ্ট লাগে। এই যে ইফতার করতে হয় সব কিছু সেল করার পরে এখানে বসে বসেই
তো বাসায় যেমন একটা পরিবেশ আছে, হ্যাঁ, ক্যাম্পাসে সেটা পাওয়া যায় না। যেহেতু আমাদের আগে ক্যান্টিনের উপর নির্ভর করতে হইতো বা বিভিন্ন ধরনের ভেরিয়েশন ছিল না আর কি, হ্যাঁ, যে আমরা কি খাবো একটা ধরাবাঁধা নিয়মের ভিতরে ছিলাম আমরা। যেমন যদি ক্যান্টিনে শুধু একটা শরবত করা হয় তো ওইটাই খাইতে হইতো আমাদেরকে, ভেরিয়েশন ছিল না। আমাদের এখানে মাঠা পাওয়া যায়, বিভিন্ন ধরনের আনারস পাওয়া যায়, এই যে আমাদের 2 পদের শরবত আছে, বিভিন্ন ধরনের দেখতে পারেন বিভিন্ন বিভিন্ন পদের ধরেন ইফতার আইটেম যেগুলো আছে, হ্যাঁ, শিক্ষার্থীরা নিজের পছন্দ মতো একদিন ভাজা পোড়া খাইতে মন চাই, পরের দিন খাইতে মন চাই নাও চাইতে পারে। তো সেই দিন বিভিন্ন ধরনের ফল ফ্রুটস আইটেম আছে, সেইগুলো শিক্ষার্থীরা নিজের ইচ্ছা মতো আর কি উপভোগ করতে পারে। খেজুর, ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শরবত সবকিছুতেই থাকে বৈচিত্র্য আর স্বাদের ছোঁয়া। শিক্ষার্থীদের স্বল্প বাজেটের কথা মাথায় রেখে তুলনামূলক কম দামে মিলছে এসব ইফতার সামগ্রী। ফলে আবাসিক শিক্ষার্থী থেকে শুরু করে আশপাশের মানুষ সবার ভিড় জমে হলপাড়ায়। শুধু খাবার কেনা বেচায় নয়, এখানে তৈরি হয় এক নতুন ধরনের সামাজিক বন্ধনও। বন্ধুদের সঙ্গে আড্ডা, দল বেঁধে ইফতার কেনা আর রমজানের অপেক্ষায় একসঙ্গে বসে পড়া, সব মিলিয়ে হলপাড়ার ইফতার যেন হয়ে উঠেছে এক অনন্য সংস্কৃতি। রমজানের এই সময়টায় তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া শুধু একটি বাজার নয়, এটি হয়ে ওঠে ভ্রাতৃত্ব, সম্প্রীতি আর প্রাণচাঞ্চল্যে ভরা একটি মিলন মেলা।